হঠাৎ আঘাত পেলে কি করবেন জেনে নিন তাহলে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে রোদ্দুর গ্রামে বসবাস করছিল একজন যুবক নামে রাজ। রাজের অকাট্যতা ও অসীম উদ্যমের জন্যই সর্বদা পরিচিত ছিল। তার আকাশের মতন প্রশান্ত স্বপ্ন ছিল এবং জীবনের সমস্ত চ্যালেঞ্জ দক্ষিণাবর্ত করতে রাজের অশ্রিতা শক্তিশালী ছিল। এক সুন্দর সকালে রাজ প্রতিদিনের মতো ভার্চুয়াল পাথুরিবদ্ধ পথে হেঁটে গ্রামের দিকে চলে গেলেন। একটি উচ্চ বাঁশের গাছের নিচে পড়া পুরাতন অবস্থাপন্ন একটি বই দেখে তাকে লুবানো হয়। পক্ষপাত আবিষ্কার করার পর তিনি দেখলেন এটির শিরোনাম দীনতা চরিত্র। অদ্ভুত এই অনুভূতির পরিচিতির মধ্যে রাজ পুরানো বইটির পাতাসমূহ চলাকালের প্রজন্মের জ্ঞান শেখে নেওয়ার চেষ্টা করেন। এটি কখনো ভাবতেন না এই সন্ধানটি শীঘ্রই তার সহজেই ভবিষ্যতের দীর্ঘশ্বাস হতে চলেছিল। সপ্তাহের পর সপ্তাহ পার করছিল যখন রাজের জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একটি অসুস্থতা অকার্যকর হয়ে পড়ে যা তাকে বিছানায় বাধাগ্রস্ত করে ফেলে। প্রথমে অবাকিত হলেও রাজ চিন্তা করতে বন্ধ করেন না। সে পুরানো বইতে অবদান রেখে তিনি অন্তর্মুখের শান্তি খুঁজে বেড়াচ্ছিলেন, মনের অভিন্নতার গভীরতায় শক্তির জন্য। এটা ছিল তার উপস্থিতির আবেগ যা তিনি তার সামগ্রিক উদ্যমের সাথে মিশিয়ে নেয়ার প্রথম ধারণা করতে পারেনি। রাজের শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকা প্রারম্ভ হলে তার আত্মজীবন নতুন উচ্চারণে উঠে আসতে থাকত। তিনি তার অশ্রিতা নষ্ট হওয়া সময়ে যা করতে পারেননি সেটাতে না নিয়ে মনে ক্ষণ গ্রহণ করেন। প্রতিদিন তার জীবন একটি পাঠ্যপুস্তক ছিল যেখানে প্রতিটি পৃষ্ঠা পূর্ণ সাহসে রয়েছে। একটি চোখে রাজের শক্তি বেড়ে যাচ্ছিল, কিন্তু রাজ মনে করতেন যে তিনি অন্ধকারের মধ্যে নিভে গিয়েছিলেন, আরেকটি অদৃশ্য হাত তাকে ফেরাতে এসেছিল। একটি বিপর্যয়ে প্রচুর স্ত্রীরা গ্রামের উপর হামলা চালিয়েছিল, তারা গলিতে ঘাতক হাবভাবি ছেড়ে দিয়েছিল। রাজের বাড়ি আবারও ধ্বংস হয়ে গিয়েছিল প্রবল বাতাসের অমূল্য প্রভাবে। এবার পুনরায় হতাশা তার জীবনকে নিশ্চিত করার চেষ্টা করলেও রাজ অন্ধকারের প্রচুরতম রোদ্দুর থেকে অবসান করার জন্য নিষ্ক্রিয় হয়নি। তিনি একটি নতুন দৃশ্য তৈরি করার জন্য তার অনুভূতি প্রবাহিত করেছিলেন, তার নতুন সমুদ্রের মধ্যে পুনরুদ্ধার করতে। প্রতিটি ইট তৈরি করা এবং প্রতিটি গীত উত্তোলন করা রাজ তার পাওয়া অসীম দৃঢ়তায় পুনরুদ্ধার করেছিল। মাসের মোহর বছরে রূপান্তর হয়ে গেল, আর রাজ অশ্রিতা বা অন্ধকারের মধ্যে থাকা থেকে অনেক সময় পর দৃঢ়তায় থেকে আসা ছিল। তার অদম্য আশা গ্রামের লোকজনকে আশা দেয়, তাদের নিজেদের সম্মুখে চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং নিশ্চয়তা প্রদান করার জন্য। শেষে রাজের উজ্জ্বল বহুমুখী জীবনের সমস্ত দিন তার স্বপ্নের সীমানা ছিল, তার আত্মজীবন জানায় কি অনেক নিম্নতা। শেষ অবধি তা হল না যে জীবনের আচরণ যা তার নিজেকে নির্ধারণ করে, বরং এটি তার সঙ্গে মিলিত শক্তি যা তাকে উপেক্ষা করে। অতীতের প্রতিটি সংকট এখন তার প্রতিশ্রুতিতে পরিণত হয়ে গেছিল, একে একে সাহসের মূল্যায়নে পরিণত হয়ে গেছিল। যখন সূর্য অস্ত করে একটি সোনালি হালকা ছায়া দেয় সংগ্রামের গ্রামে, রাজ পাহাড়ের উপর দাঁড়িয়ে তাকিয়ে গেলেন নিচের ভূমির দিকে দেখে। ধন্যবাদের হৃদয় ও অশ্রিতায় পূর্ণ তিনি বাজুবলিতে বিশ্বাসের মুখে উচ্চ করে বললেন, জীবনের নৃত্যে প্রতিস্পর্শ কেবল একটি অংশ, এবং ধৈর্যশীলতা সেই ছাদের তাল যা আমাদের মাধ্যমে প্রজাত হয়। এবই রাজ দৃঢ়তা চেহারা স্বপ্নময় সমস্ত প্রতিকূলতার মধ্যে প্রকাশ পাইছিলেন। মানব আত্মার শক্তির অনুভূতি কেবল মহাবিপন্নের অগ্রগামী প্রকাশ। কারণ শেষে আমাদের সামনে যে বিপর্যয় আসে তার কারণ নয় যে আমাদের মুখোমুখি সংঘর্ষ, তাদের সম্মুখে তারা এই সাহস নির্ধারণ করেন। শেষে এটি নয় যে আমরা সম্পর্কের সঙ্গে দক্ষিণাবর্ত হয়ে গিয়েছি, বরং এটি আমরা নিজেদের সাথে কি শক্তি পাই তার মধ্যে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।